পালং শাক দিয়ে টোনা মাছের একটা অসাধারণ রেসিপি আজকে আপনাদের বানিয়ে দেখাবো। সর্বপ্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে নিব আমার রান্নার জন্য ঠিক যতটা প্রয়োজন এবং অপেক্ষা করব কখন তেলটা আমার গরম হয়ে আসে। এবং তারপরেই আমি সেইখানে পরিমাণ মতো কাঁচামরিচ, পেঁয়াজ এবং পেঁয়াজকলি দিয়ে নিব, কারণ এখন পেঁয়াজকলির যেহেতু সিজন, আপনারা সব তরকারিতেই এটা ব্যবহার করতে পারবেন। যখন আমার পেঁয়াজটা নরম হয়ে আসবে ঠিক তখনই আমি রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটাটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণে দিতে হবে, না হলে রসুনের গন্ধ আসবে। তো রসুনটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে আমি ঠিক সেই মুহূর্তেই পানি দিয়ে দিব, কারণ এখন মশলা কষানোর পালা। এবং যখন পানিটা একটু ফুটে আসবে ঠিক তখনই আমি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচ গুঁড়া এবং অল্প একটু ধনিয়ার গুঁড়াও দিয়ে নিব এবং খুব ভালো মতো সেটা পানির সাথে মিশিয়ে দিব এবং অপেক্ষা করব কখন আমার মশলা থেকে তেলটা বের হয়ে আসবে। দেখুন কি সুন্দর হচ্ছে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এবং ঠিক সেই মুহূর্তেই আমি কুচি করা পালং শাকটা খুব ভালো মতো মশলার সাথে মিশিয়ে দিব। যেহেতু পালং শাক থেকে এমনিতেই পানি আসবে, সেই জন্য আমি আর আলাদা করে পানি দিব না এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবং ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে হ্যাঁ, আস্তে আস্তে একটু একটু পানি বের হওয়া শুরু হয়েছে এবং আমি আর একটু জালটা বাড়িয়ে দিব। এবং দেখুন কি পরিমাণ পানি বের হচ্ছে এই পালং শাক থেকে। এবং পালং শাকের পানিটা যখন খুব সুন্দর বের হয়ে আসবে ঠিক তখনই আমি ভেজে রাখা আমার টোনা মাছের চাক, মাথা, লেজ এগুলো খুব সুন্দর করে দিয়ে দিব। এবং যেই বেশি আমার যে মশলাটা ছিল ভাজার জন্য, সেই মশলাটা আমি একটু পানি দিয়ে গুলিয়ে আমার তরকারিতে দিয়ে নিলাম। এবং যখন একটু মাছটা নরম হয়ে আসবে ঠিক সেই সময় মাছটা আমি খুব ভালো মতো ভেঙে দিচ্ছিলাম, যেন শাকটার সাথে খুব সুন্দর মিশে যায়। আস্তে আস্তে থাকলে এই ক্ষেত্রে খেতে তেমন একটা ভালো লাগে না এবং মশলাটাও ভিতরে ঢুকে না। এবং আমি আমার পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম এবং অপেক্ষা করতে থাকলাম কখনটা পানি শুকিয়ে যাবে। দেখুন পানিটা শুকিয়ে কি সুন্দর ঘন হয়ে আসছে আমার তরকারিটা এবং এটা উঠানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। এই যে দেখুন আমি আমার প্লেটে নিয়ে নিলাম এবং এটা খেতে এত বেশি মজা হয়, আপনারা অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। এবং এই শীতের সিজনে এটা আরো বেশি মজাদার। এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।